আজকে আপনাদের সাথে ছোট্ট ২টা খাওয়ার রেসিপি শেয়ার করব। তবে রেসিপিগুলো ছোট হলেও কিন্তু ওই যে বলে না ছোটো মরিচের ঝাল বেশি, ঠিক তেমনি রেসিপিগুলো ছোট হলেও এগুলো কিন্তু ভীষণ টেস্টি। আর একদিনেই আমি এই মজার 2টা রেসিপি খেয়েছিলাম। তো চলেন শুরুতেই কাঁচকলা ভর্তা করে নিই। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর যে কোনো ভর্তাতে মরিচের পরিমাণটা বেশি দিলে দারুণ লাগে। যারা ঝাল লাভার আছেন তারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা, এটা কিন্তু আমি তেলের সাথে ভেজে নিয়েছি। সোয়াবিন তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন মরিচটাকে আমি ডলে নেব। তো পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা মচমচে না হয়, আবার কাঁচাও না থাকে, একদম সফট সফট একটা ভাজা হয়। তো এই পর্যায়ে মরিচটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি, তারপরে আবার পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। আর কাঁচকলাটাকে ছিলকা সহই কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। কাঁচকলা সিদ্ধ করা আহামরি কিছুই না, তাই আমি এটা আর দেখাইনি। আপনারা ছিলকা সহই সিদ্ধ দিয়ে দিবেন। সিদ্ধ হলে ছিলকাটা ছাড়িয়ে নিলে কিন্তু কাঁচকলা সিদ্ধ হয়ে যাবে। আর তারপর ঠিক এইভাবে কিন্তু ভর্তা করে নিলে ভর্তাটা ভীষণ মজা লাগে। শুধুমাত্র শুকনা মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে। আর পেঁয়াজটা ভাজা হলে অবশ্যই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তাই কিন্তু এই ভর্তাটা এত স্পেশাল, শুধুমাত্র পেঁয়াজটা ভাজার কারণে। তারপর দেখেন এখন আমি খেতে বসে পড়েছি। ভর্তাটা ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি, সাথে ছিল মাছ ভাজা। তো মাছ ভাজাটাকে এখন ভাতের মধ্যে নিয়ে নিলাম। এখন একটা মুখে দিয়ে দিব। এত মজা ছিল। কাঁচকলা ভর্তা সাধারণত কিন্তু অনেকেই পছন্দ করে না, ভাবে যে পানসে পানসে লাগে। একটা সময় আমার কাছে এরকম মনে হতো যে পানসে পানসে লাগে, কিন্তু এইভাবে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন, কাঁচকলা ভর্তাটা অমৃত মনে হবে। মনেই হবে না যে এটা পানসে কোনো একটা কাঁচকলার ভর্তা। খুব মশলাদার, খুব ভালো একটা ফ্লেভার আসবে এই ভর্তা থেকে। আমার হাজব্যান্ডও কিন্তু এটা খেয়ে বলেছে যে না, এটা আসলেই বেশি মজা হয়েছে। সচরাচর ও না জিজ্ঞেস করলে কোনো খাবারের প্রশংসা করে না, কিন্তু এটার প্রশংসা করেছে। তো আপনারা ট্রাই করবেন। তারপরে চলেন, ভাতটা খাওয়ার পর আমার মনে হয়েছে আমি চা খাবো, তাই আমি কিভাবে চা বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই চাটা কিন্তু সত্যি অনেক মজা হয়। তো দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পানি, দিয়ে দিয়েছে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। তারপর চামচ দিয়ে গুঁড়ো দুধটাকে পানির সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি, কোনো রকম জাল দেওয়া ছাড়া, ঠান্ডা অবস্থায়। কারণ গরম অবস্থায় দিলে দুধটা জমে যেতে পারে। তো দেখেন দুধে বলক চলে আসছে, মনে হচ্ছে না যে এটা গরুর অরিজিনাল খাঁটি দুধ, কিন্তু না, এটা গুঁড়ো দুধ দিয়ে করা। তারপরে চা পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চা পাতাটা দেওয়ার পর এই চাটা কিন্তু জালের ওপর নির্ভর করে, যত বেশিক্ষণ জাল দেওয়া হবে এই চাটা তত বেশি মজা হবে। ওই তাড়াহুড়ো করলে হবে না। তো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ অনুযায়ী চিনি। চায়ের কালারটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? অনেক মজা হবে, তাই না? আসলেই কিন্তু। তো এই দেখেন টকবক করে চাটা ফুটছে। এই মুহূর্তে তো চাটা দেখে মনে হচ্ছে চাটা সত্যি ফাটাফাটি একটা চা হবে। তো দেখেন জাল দিতে দিতে আমি ওপরে সর ফেলে দিয়েছি। তো আমার কথা হচ্ছে, একটা জিনিস খাবো সেটাকে ভালোভাবেই কেন না খাবো? ভালোভাবে না খেলে তাহলে এত কষ্ট করে বানায় কী লাভ, তাই না? তো যে জিনিসটা খাবেন একটু ভালোভাবে খাবেন। তো আমার আগের দিনের পরোটা ছিল, আমি পরোটাকেও গরম করে নিয়েছি। এই মুহূর্তে পরোটাটা একদম মচমচে ছিল। আর সেটাকে চায়ের মধ্যে চুবিয়ে মুখে দিয়ে তারপর আবার কাপটাকে নিয়ে মুখের মধ্যে একটু চা চুমুক দিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা কারা কারা এভাবে পরোটা দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিও আরও দিব। আপনারা ভিডিও শেয়ার করেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকেন, চ্যানেলটা ফলো করে দেন। আল্লাহ হাফেজ।